রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর পথে সংগ্রাম করবে, শহীদ হয়ে যাবে অথবা অন্য কাউকে দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ তাআলা জান এবং মাল কিনে নিয়েছেন, সেই জান এবং মালকে আমরা আল্লাহকে দিতে পারবো না, সবাইকে দিতে পারবো না। আল্লাহ বুঝাই দিবেন আমাকে জান্নাত, আমরা জান্নাতকে নিতে চাই না। জান এবং মাল দেবো কার পথে? আসতে বলবেন না কার পথে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত? দুঃখে বুকটা ফেটে যায়, দুঃখে বুকটা ফেটে যায়। আজকে স্বাধীনতার 52 বছর 53 বছর চলছে। আজকে 20 কোটি বাংলাদেশের মানুষ, তার 18 কোটি মুসলমান, কিন্তু 18 কোটি মুসলমানের অধিকাংশ আজকে নামাজ পড়ে না। এই নিয়ে জাতির কোনো মাথা ব্যথা নাই। অথচ জাহান্নামে যাওয়ার 1 নম্বর অপকর্ম হলো কি? ছেড়ে দেওয়া। আসতে বলবেন না কি? ছেড়ে দেওয়া। শুধু মডেল মসজিদ বানালে হবে না, মডেল মুসল্লি আগে বানানোর দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমরা মুসল্লি হব মডেল, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর মসজিদ ছিল কাঁচা, আর আমার নবীর মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর আজকের দুনিয়ার মসজিদ গুলো হয়ে গেছে পাকা, আর মুসল্লি হয়ে গেছে কাঁচা। আসল মুসল্লি শুক্রবারের না 5 ওয়াক্ত? বলেন 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 বলেন। রেগুলার না ইররেগুলার? রেগুলার মুসল্লি হলো প্রকৃত মুসল্লি। শুক্রবারের শুক্রবারই চলে যায় প্রথম কাতারে গিয়ে জায়গা নিয়ে মারামারি করে। আছে না নাই? 5 ওয়াক্ত মুসল্লি জায়গা পায় না। সভাপতি জোর করে হয়েছে সুদখোর, ঠিক কিনা? সেক্রেটারি মদখোর, আর ক্যাশিয়ার ঘুষখোর। ভুল বলতেছি আমি? 3 জন 3 পদে বসে গেছে। খতিব খুতবা দিবেন কেমনে? জুমার দিন খুতবা দিতে নিয়ে খতিব হঠাৎ করে আয়াতের মধ্যে, আলোচনার মধ্যে বলে ফেলছেন লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, চক্রাকারে সুদ খাইও না। এই ওয়াজ করতে করতে সব খতিব কাম পায় নাই, কাজ পায় নাই, সবদের চোখের দিকে তাকায় ওয়াজটা করছে। খুতবা শেষ, নামাজ শেষ, খতিবের দিকে সভাপতির চোখ রাঙায় আসে, বলে হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন ভালো কথা, আমার দিকে চেয়ে থেকে ওয়াজ করলেন কেন? কি কথা কি বুঝতেছেন? আমি কি ভুল বলছি? দখল করতে করতে মসজিদ কমিটিও দখল করে ফেলছে, নামাজ নাই। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার কমিটি থেকে, ঠিক কিনা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবেন নামাজি না বেনামাজি? বলেন নামাজি না বেনামাজি? চরিত্রহীন না চরিত্রবান? সারা বছর নামাজ পড়ে না, শুক্রবারে পথ ঠিক রাখার জন্য খদ্দরের পাঞ্জাবি আর কি বলে মসমসা লুঙ্গি, ওই যে মানে কি দেওয়া, মার দেওয়া লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি, খালি আওয়াজ দিয়ে দিয়ে, হ্যাঁ খসর খসর করে, হ্যাঁ খসর বলতে পারতেছি না, খসর খসর আওয়াজ নিয়ে মসজিদের প্রথম কাতারে বসে বলে হুজুর ভালো করে আওয়াজ করেন, মামলা কিন্তু রেডি আছে। এরকম হুমকি দাতা মুসল্লি আছে না নাই? এমন মুসল্লি হওয়া যাবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত উঁচু করে দেখান, জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, কষ্ট দিয়েছি। আসুন আমরা কিন্তু ওর দিকে যাই, আস্তে আস্তে আলোচনা চালাবো। এখন কি কয় আবার? অনেক রাত হয়েছে তাই না? শীতের রাত, অনেক মা বোন বাচ্চা, ছোট বাচ্চা করে নিয়ে আসছে। আলোচনা চালাবো। সারা রাত সবাই থাকেন, কম্বল দেন, আমি যাই। খুব ভালো, এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এলাকাবাসীকে তুমি আল্লাহ কবুল করো, কানাইপুরকে তুমি আল্লাহ কবুল করো, এলাকার জনপদকে তুমি ইসলামী জনপদে রূপ দিয়ে দাও, ঘরে ঘরে আয়েশা খাদিজা তৈরি করে দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, যুবকদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দাও, এলাকার প্রত্যেকটা ঘরকে কোরআনের দুর্গ, ইসলামের দুর্গ বানিয়ে দাও, জোরে বলি আমিন। মাহফিলকে তুমি আল্লাহ কবুল করো, মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল করো। এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন আছেন, আল্লাহ তুমি তাদের সবাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। মন তো চায় আমি কথা বলি, কিন্তু সব দিকে খেয়াল করতে হবে।
আমার দিকটাও তো দেখতে হবে, তাই না? আমি কথা বলছি, আপনি শুনছেন, কথা শোনা কঠিন না বলা কঠিন? বলা কঠিন। এই যে আমার কোনো বিশ্রাম নেই, এই যে চালাচ্ছি। তো যাই হোক, আমি আমি ক্লান্ত নই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।